Got your bags packed? Let's dive into the beauty of Nepal with FT Vlogs. Nepal is a land of endless wonders. From the towering Himalayas to the vibrant streets of Kathmandu, this country is a treasure trove of culture, adventure, and take you to bustling markets, serene mountain villages, and hidden gems off the beaten path. Whether you're an adrenaline junkie, a culture enthusiast, or a nature lover, FT Vlogs has something special in store for you. সবাইকে এফটি ব্লগসে স্বাগত। আজকে আমরা যাচ্ছি নেপাল, হিমালয় কন্যা নেপাল। তো নেপাল ভ্রমণের আমাদের আজকে এই 7 দিনের ট্যুরের সাথে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো যে আমরা নেপালে এই 7 দিন কি করি এবং কোথায় কোথায় যাই এবং কত টাকা খরচ হয়। তো চলুন টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক নেপালের উদ্দেশ্যে। নেপালের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছি। এখন বাজে রাত 5:30 এবং আশেপাশে পুরোই নীরবতা, সবাই দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10টা বাজে। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আমরা টার্মিনাল 2 এর বাইরে দাঁড়িয়ে আছি বর্তমানে। এখন আমরা টার্মিনাল 2 দিয়ে আমাদের নেপালগামী ফ্লাইট BG371 এর জন্য ভেতরে প্রবেশ করব। আমাদের চেক ইন এখনো শুরু হয়নি বিমান বাংলাদেশের BG371 ফ্লাইটে, যেটা কাঠমান্ডু যাবে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে আমরা আবার পোখারা যাব ক্রমান্বয়ে। সর্বপ্রথম কাঠমান্ডু থেকে আমরা যাব পোখারা। তো আমাদের চেক ইন শুরু হবে 7টা বাজে। এখন বাজে ভোর 6:30। আধা ঘন্টা এখন চেক ইন করার আগে আধা ঘন্টা এখানে অবশেষে মাত্র ইমিগ্রেশন করা শেষ হলো। তো নর্মাল জাস্ট বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এছাড়া তেমন কিছু না। বর্তমানে নেপালের জন্য ইমিগ্রেশন করা অনেক ইজি, হ্যাসেল ফ্রি। আমার ফ্যামিলি বাকি সবাই এখন ইমিগ্রেশন করতেছে। তো প্লেনে ওঠার সময় আবার দেখা হবে। আমরা এখন বোর্ডিং এর উদ্দেশ্যে যাচ্ছি। বোর্ডিংটা কমপ্লিট করি আবার এসে বলবো আপনাদের মাঝে। বোর্ডিং এর সময় ভিডিও রেকর্ড করা যাবে না। ধন্যবাদ। সো এই টাইমে আমি খেয়াল করিনি যে আমার মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল। তো আমি সবাই বলতেছিলাম যে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা প্লেনে ওঠার জন্য আমরা ট্রানজিট বাসের সাহায্যে প্লেন পর্যন্ত যাচ্ছি। তো এই বলে আমি নিচে নামলাম। তখন গিয়ে হচ্ছে দেখলাম যে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে তাদের প্রাইভেট গাড়ির মাধ্যমে এসকর্ট করছে, ভিআইপি এসকর্ট প্রদান করছে, যার জন্য অনেক ধন্যবাদ বিমান বাংলাদেশকে আমাদের এই ভালো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য প্লেন পর্যন্ত যাওয়ার। এরপর আমরা সবাই ল্যান্সার গাড়ি মাত্র আমাদের লাগেজ নিয়ে শেষ হলো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এখন আমরা হচ্ছে এয়ারপোর্টের বাইরে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে, অনেক সুন্দর এক মার্কেট আছে সেই এয়ারপোর্টটি। আমাদের লাগেজ আসতে অনেক দেরি হয়েছে আজকে, অলমোস্ট 1 ঘন্টার মতো আমরা বসেছিলাম ওখানে। আমাদের হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। अभी क्या कालीन चौक में स्नोफॉल है? हाँ स्नोफॉल तो है लेकिन अभी नहीं पड़ता है ना, वो कालीन चौक में पड़ता है ज़्यादा। अभी तो ठंडा कम हो चुका है ना, हाँ। इसलिए नहीं होता। कालीन चौक में क्या अभी बर्फ है? बर्फ उतना नहीं है अभी। অবশেষে অনেক ট্রাফিক পাড়ি দিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম।
হোটেলের নাম হলো ডিভাইন কাঠমান্ডু। এটা হলো আমাদের হোটেল রুম আজকের জন্য, ডিভাইন কাঠমান্ডু। এই বাজেট রেঞ্জে যথেষ্ট ভালো এবং যথেষ্ট পরিষ্কার আছে, সাথে সুন্দর কার্টেন সহ একটা ব্যালকনিও আছে। তো একটু পরে আমরা খাবার খাওয়ার জন্য বের হবো, তখন আবার সবার সাথে দেখা হবে। টিল দেন ওয়েট। মাত্র হচ্ছে একটা নেপালি দোকান থেকে একটা বান কিনলাম, আর হচ্ছে আমরা কিছু চিপস কিনলাম। চিপসের দাম পড়লো 200 রুপিস, আর বান হচ্ছে 60 রুপিস। মোটামুটি একটু বেশি দাম, কিন্তু হচ্ছে খেলে বোঝা যাবে কেমন। এই যে বান, এভারেজ এভারেজ, একটু ডিফারেন্ট, বাট আহামরি কিছু না, ইউজুয়াল। চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই এখন আমরা যাচ্ছি দরবার স্কয়ার। আমাদের হচ্ছে রত্নানগর থেকে অলমোস্ট 6-7 মিনিট লাগবে। এখন আমরা যাচ্ছি দরবার স্কয়ার। দরবার স্কয়ার যেতে অলমোস্ট 10 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে সেই দরবার স্কয়ার, এখান থেকে শুরু হয়, এখান থেকে টিকিট কিনতে হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মোড়, একটা মোড় থেকে, মোড়ের বাম সাইড থেকে শুরু। দরবার স্কয়ার বলে ঠিক এখান থেকে এন্ট্রি পয়েন্ট। এখন আমরা দরবার স্কয়ার পুরোটা ঘুরে দেখবো। এখানে বিল্ডিং এর আর্কিটেকচার গুলো স্পেশালি অনেক সুন্দর, মনোমুগ্ধকর। পুরাতন হলেও অনেক ট্রেডিশনাল। ম্যাক্সিমামই কাপড় চোপড়ের দোকান। অনেকগুলো মার্কেট আছে। সামনে গিয়ে দেখা যাক কি পাওয়া যায় আর। এটাই হলো সেই দুবার স্কয়ার। এখানে ঢুকতে এন্ট্রি ফি দিতে হবে। আপনি যদি সার্কভুক্ত দেশের কেউ হয়ে থাকেন তাহলে হচ্ছে 500 টাকা, সরি 500 নেপালি রুপিস। আর যদি আপনি সার্কের বাইরে থেকে থাকেন তাহলে হচ্ছে 1000 রুপিস করে লাগবে। 500 500 করে দুজন আমরা, আমি আমার বোন, দুবার স্কয়ার টিকিট কেটে নিলাম। আর নেপালিদের জন্য ফ্রি, তাদের জন্য কোনো টাকা দিতে হয় না এখানে ঢোকার জন্য। এই বিল্ডিং এর স্ট্রাকচার গুলো অনেক সুন্দর, অনেক আগে তৈরি করা হয়েছে, এরপর এখন অনেক ডমিনেন্ট। অনেক মানুষ থাকে সব সময়। ওদিকে হচ্ছে এই যে বাংলাদেশের মতো রোড সাইড মার্কেটস আছে। এখানে হচ্ছে একজন লিভিং গডেস আছে, যে হচ্ছে নেপালিদের ধারণা সে এখন পর্যন্ত জীবিত সবচেয়ে ছোট ভগবান। আর রয়েছে কিংস প্যালেস, মানে নেপালের আগের রাজার বাসভবন, যেটাকে এখন মিউজিয়াম বানিয়ে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে দুর্বার স্কয়ারের স্ট্রিট কার্ট, এখানে বিভিন্ন ধরনের আইটেম সেল করতেছে। পিতলের তৈরি বিভিন্ন থালা বাসন, বিভিন্ন অর্নামেন্টস, এইসবই। দ্য লিভিং গডেস অর টেম্পলটা দেখবো, আর হচ্ছে কিংস প্যালেস দেখবো। জায়গাটা প্রচুর সুন্দর, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে কুমারী ঘাট, এটাই হচ্ছে সেই লিভিং গডেসের বাসা।
একটু পরে যে লোকটাকে দেখবেন সে আমাদেরকে বলেছিল যে এই কুমারী ভগবানের কোনো ছবি তোলা যাবে না, এবং যখন তিনি চলে যাবেন তারপরে ছবি তুলতে, তাই এই জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি, তারপরে থেকে ভিডিও করা। এখানে মাত্র আমাদেরকে কুমারী দ্য লিভিং গডেসকে দেখালো। সে হচ্ছে থার্ড ফ্লোরের ব্যালকনি থেকে সবার সামনে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আসলো। জানি না এটা আসলে ট্রু নাকি ফলস। ইট ক্যান বি ট্রু, বাট আই ডোন্ট থিঙ্ক। এখন হচ্ছে আমরা কিংস প্যালেসে যাব। গাইস, এখন হচ্ছে আমরা দুর্বার স্কয়ার মিউজিয়ামের ভিতরে যাচ্ছি। এখানে তাদের কথা শুনে যা বোঝা গেল, এই জায়গাটা 10 বছর আগেও এখানে কাউকে ঢুকতে দিত না, অনেক জটিলতার কারণে। পরে এদের টিকিট সিস্টেমটা চেঞ্জ হয়েছে, যার কারণে এখন সবাই ঢুকতে পারে এই জায়গায়। এরপর হচ্ছে যে এখানে আসলে একটা উঁচু স্তম্ভের মতো একটা জিনিস দেখা যাবে, যেটার উপর একটা সাপের মতো প্রতিমূর্তি আঁকা। এখানে এই নেপালের মানুষের আগে এসে পূজা করতো এই সাপটির, যাতে বৃষ্টি দেওয়ার কারণে ফল ফসল সবকিছু ভালো করে হতে পারতো। তখন আমরা থামেলের দুর্বার স্কয়ার জায়গাটা এক্সপ্লোর করলাম। এখন হচ্ছে আমরা থামেল এক্সপ্লোর করবো, মানে হচ্ছে থামেলের লোকাল দোকানপত্র গুলো। পরে হচ্ছে জুয়েলারি শপ আছে অনেকগুলো এখানে। দেন হচ্ছে বিভিন্ন ধরনের দোকানপাট। দেখা যাক কি কি পাওয়া যায় থামেলে। লেটস গো টু থামেল। থামেলের একটা বিশেষত্ব হলো গোল্ডের দোকানে মিনিমাম একজন করে সিকিউরিটি গার্ড থাকবেই থাকবে। এটা হয়তো ওদের সরকারি নিয়ম, যাই হোক জিনিসটা ভালো লাগে। আজকের দুর্বার স্কয়ার এই পর্যন্ত ছিল থামেলের। মোটামুটি কয়েকটি জায়গায় ছিল এই দুর্বার স্কয়ারের মধ্যে, এছাড়া তেমন কোনো জায়গা নেই। খালি এটাই মনে রাখবেন, যদি আপনারা এদিকে আসেন তাহলে অবশ্যই 5:30টার মধ্যে এখান থেকে চলে যেতে হবে, কেননা সবকিছু বন্ধ করে দেখুন 5:30টার ভিতরে। এই জায়গাটা এত সুন্দর, আপনারা না আসলে জীবনে বুঝতে পারবেন না, সত্যি কথা যেটা। বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর জায়গা। তো আজকের জন্য এই পর্যন্তই। তাহলে আজকে হচ্ছে আমরা থামেলটা এক্সপ্লোর করলাম, দুর্বার স্কয়ার। এরপর হচ্ছে আশেপাশে যে স্ট্রিট মার্কেট গুলো ছিল সেগুলো এক্সপ্লোর করলাম। এখন হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে আবার ব্যাক করছি এই থামেলের স্ট্রিট গুলোর মাঝখান দিয়ে। জায়গা রাস্তাগুলো অনেক ছোট, বাট হচ্ছে অনেক মানুষ আর হচ্ছে অনেক দোকানপাট। এখন হচ্ছে আবার আমরা আমাদের হোটেলে ব্যাক করছি। কালকে আবার আমরা বের হবো, ওখানে যাবো অথবা নাগারপুর, যে কোনো এক জায়গায় কালকে যাওয়া। এসে পড়লাম আমাদের হোটেল ডিভাইন কাঠমান্ডুতে। এটা হচ্ছে আপনার মোটামুটি
অনেক ভালোই হোটেল, আর এদের রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো। তো এখন আমরা হচ্ছে রাতের খাবার এখানেই খাবো। আমরা আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। সো এখন গিয়ে আমরা রাতের খাবারটা ডিভাইন হোটেলের রেস্টুরেন্টের ভিতরেই খাবো। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিভাইন কাঠমান্ডু হোটেলটির আমাদের পার রুম রেন্ট কস্ট পড়েছে 5,500 করে পার নাইট, ডাবল ডিলাক্স রুম। আমরা নিয়েছি 2 রুম 1 রাতের জন্য। টোটাল পড়েছে 11,000 রুপিস। এটা হচ্ছে এদের ক্যাফেটেরিয়া, উপরে হচ্ছে ব্রেকফাস্ট বুফেট, আর এটা হচ্ছে তাদের হোটেল এরিয়া। তো আশা করছি আজকের ব্লগটা সবার অনেক ভালো লেগেছে। কাঠমান্ডুতে বাকি 6 দিন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। বাকি 6 দিন আমরা কোথায় যাই, কিভাবে কি করি, সবকিছু বিস্তারিত দেখার জন্য আমাদের এফটি ব্লগস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।